নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আবারও চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি রান্না করব চিকেন ম্যাগি। চিকেন ম্যাগি খেতে কিন্তু খুবই ভালো লাগে, ছোট থেকে বড় সবাই পছন্দ করে। চিকেন ম্যাগি তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়ে নিয়েছি আসো দেখে নেওয়া যাক। চিকেন ম্যাগি তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। এখানে কিন্তু চিকেনের মধ্যে একটুও হাড় নেই, একদম সলিড মাংস আমি নিয়ে নিয়েছি। এখানে 200 গ্রাম মতো চিকেন আছে। এবার আমি এই চিকেনগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব, একদম চৌকো চৌকো পিস করে নেব। এইভাবে ছোট ছোট চৌকো করে ম্যাগির জন্য চিকেনটা কেটে নিলে কিন্তু ভালো হয়। তো একই রকমভাবে পুরো চিকেনটা কিন্তু আমি কেটে নেব। ম্যাগি খেতে কিন্তু খুবই ভালো লাগে, তার মধ্যে যদি এইভাবে একটু ছোট ছোট টুকরো করে চিকেন দেওয়া হয় তাহলে কিন্তু ম্যাগির স্বাদ একদম দুর্দান্ত হয়। তো একদম চৌকো চৌকো ছোট ছোট টুকরো করে সমস্ত চিকেনটা আমি কেটে নিয়েছি। চিকেনটা পুরো আমার কেটে নেওয়া হয়ে গেছে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো দুটো পেঁয়াজ। পেঁয়াজ দুটোকে আমি একদম জিরি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমার দেওয়া হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি কুচিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে এটা একটু ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না লালচে কালার আসে ততক্ষণ এটা ভাজতে থাকবো। পেঁয়াজটা কিন্তু আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, হালকা লালচে কালার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো আদা বাটা, আর দিয়ে দেবো 1 চামচ মতো রসুন বাটা, আর দিয়ে দেবো ছোট্ট একটা টমেটো। টমেটোটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার একটু খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটা টমেটোটা ভেজে নেব, যাতে কোনো কাঁচা টমেটো বা আদা রসুনের কোনো গন্ধ না থাকে। 1 থেকে 1.5 মিনিট ধরে খুব ভালো করে এইভাবে আমি এটা কষিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট ধরে এইভাবে কষিয়ে নিলে কোনো মশলার কিন্তু গন্ধ থাকবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা চিকেনগুলো। চিকেনটা কিন্তু খুব ভালো করে আমি কাটার পর ধুয়ে নিয়েছি। চিকেনটা উপর থেকে দিয়ে দিলাম। আবারও আমি 2 মিনিট ধরে খুব ভালো করে চিকেনটা ভেজে নেব, যাতে চিকেনের মধ্যে কোনো আষ্টে গন্ধ না থাকে। এইভাবে নেড়ে চেড়ে আমি ভাজতে থাকবো। চিকেন ম্যাগি খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা খেয়েছো তারা তো জানো, আর যারা খাওনি তারা অবশ্যই একবার এইভাবে চিকেন ম্যাগি রান্না করে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চিকেনটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, জিরে আর ধনে। খুব ভালো করে নেড়ে চেড়ে এবার ভেজে নেব। আর তার আগে একটু সামান্য জল আমি দিয়ে দিলাম। আবারও বেশ কিছুক্ষণ ধরে এটা কিন্তু কষিয়ে নেব। এইভাবে মিডিয়াম ফ্লেমে কষতে থাকলে মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে আসবে। মাংসটা কিন্তু এখনও পুরোপুরি কষানো হয়নি, আরও কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে আমি কষতে থাকবো। এবার আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে মাংসের মধ্যে থেকে জল বেরিয়ে আসে আর মাংসটা সেদ্ধ হয়। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। খুব ভালো করে আবার নেড়ে দেব। তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিলে চিকেনটা কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে আসবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা। এখানে ম্যাগি আমি 3 প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি। 3 প্যাকেট ম্যাগির মধ্যে 3টে প্যাকেট মশলা ছিল, আর একটা এক্সট্রা ম্যাগি মশলা আমি কিনে এনে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ মতো সয়া সস। সয়া সস দিলে ম্যাগির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে, একটু লালচে কালারের হবে। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে এটা আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এটা কিন্তু খুব ভালো করে আমার পুরোপুরি নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে চিকেনটা ফুটিয়ে নেব। চিকেন ম্যাগি রান্না করার জন্যে চিকেনটা কিন্তু প্রথমে এইভাবে রান্না করে নিতে হবে, তাহলে কিন্তু ম্যাগির টেস্টটা খুব ভালো হবে। তো
তো আবারও একটু ঢাকা আমি দিয়ে দেবো, যাতে খুব তাড়াতাড়ি ফুটে ওঠে। আর চিকেনটা যদি একটু একটু শক্ত থাকে তাহলে কিন্তু সেটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। চিকেনটা খুব ভালো মতো টকবগিয়ে ফুটে উঠেছে, চিকেন একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো আমি নেড়ে চেড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা চিকেন আমি খুন্তির আগালে কেটে দেখলাম, কেটে যাচ্ছে, মানে চিকেন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। ম্যাগি রান্না করতে তো বেশি সময় লাগে না, ম্যাগি তো খুব অল্প সময়ে রান্না হয়ে যায়। কিন্তু এইভাবে চিকেন ম্যাগি রান্না করলে একটু সময় লাগে ঠিকই, কিন্তু খেতে দারুণ লাগে। ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করে। চিকেনটা কিন্তু আমার পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যেই দিয়ে দেব ম্যাগি। এখানে আমি কিন্তু 3 প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি, 3টেই আমি দিয়ে দিলাম। এবার কিন্তু এটা 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ধরে খুব ভালো করে নেড়ে চেড়ে ঝোলের মধ্যে আমি ম্যাগিটা ডুবিয়ে নেব। এইভাবে 2-3 মিনিট ধরে ম্যাগিটা রান্না করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে ম্যাগিটা সিদ্ধ হয়ে যাবে। আরও একটু অল্প পরিমাণে জল আমি দিয়ে দিলাম, যাতে ম্যাগিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর ঝোলের মধ্যে খুব ভালো মতো ম্যাগিটা ডুবে যায়। এইভাবে চিকেন ম্যাগি রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাচ্চারা তো পছন্দ করেই, তার সঙ্গে বড়রাও কিন্তু খুব পছন্দ করে। তো দেখো 2 মিনিট ধরে আমার নাড়া হয়ে গেছে, ম্যাগিটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আরও কিছুক্ষণ আমি নেড়ে নেব, যাতে ম্যাগিটা একদম শুকনো শুকনো হয়ে আসে। এখানে কিন্তু ম্যাগিটা আমি একদম শুকনো শুকনো করে নামাবো। চিকেন ম্যাগিটা একটু শুকনো শুকনো করে করলে খেতেও কিন্তু ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তো এইভাবে নেড়ে নেড়ে আমি একদম চিকেন ম্যাগিটা শুকনো শুকনো করে নেব, যাতে এর মধ্যে জল না থাকে বা ঝোল না থাকে। চিকেন ম্যাগি আমার রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। গ্যাস বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ চিকেন ম্যাগিটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এবার আমি একটা বাটির মধ্যে চিকেন ম্যাগিটা ঢেলে নেব। পুরোপুরি চিকেন ম্যাগি রান্না করা আমার কমপ্লিট। আমার এই চিকেন ম্যাগি রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আরও এরকমই অনেক ভিডিও নিয়ে হাজির হব তোমাদের কাছে।